কসম খেয়ে বসলেন, না ওয়াল্লাহি লা আশরাবুহু, না আর আগামীকাল থেকে যায়েনাব বিনতে জাহাসের ঘরে গিয়া মধু পান করব না, আগামীকাল থেকে আর মধু পান করব না সিদ্ধান্ত নিয়া কসম করে বাদ দিয়ে দিলেন। মধু পান করা মনে হয় হারাম, কথা বলেন না, জোরে বলেন। মধু পান করা হালাল, নবী কিন্তু হারাম করে নিলেন নিজের জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, না স্ত্রীদের মন রক্ষার জন্য? কথা বলেন। স্ত্রীদেরকে খুশি করার জন্য নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহর নবী যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিষয়টাকে পজিটিভ ভাবে নেন নাই, আল্লাহ কিছুটা রাগান্বিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিম, আমি যেই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই সূরাটা সূরাতুত তাহরিম আল্লাহ নাযিল করে দিয়ে নবীকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। নবীকে ডাক দিয়ে রব্বুল আলামিন জানায়া দেন, ও নবীজি, কেন আপনি হালাল জিনিসকে হারাম করতে গেলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য? এখান থেকে একটা শরীয়ত হলো, নিজের স্ত্রী হোক, নিজের বাবা হোক, নিজের মা হোক, নিজের পরিবার পরিজন হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, নেতা নেত্রী যেই হোক না কেন, তাকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে যাওয়া যায়। আল্লাহর দেওয়া হালালকে হারাম করা যায় না, আল্লাহর দেওয়া হারামকে হালাল করা যায় না, আল্লাহর দেওয়া সিদ্ধান্তকে পরিবর্তন করা যায় না। আমরা এরকম অনেক হালালকে হারাম করি কি করি না? আবার অনেক হারামকে নিজের জন্য জায়েজ করি কি করি না? বউকে খুশি করার জন্য জায়েজ করি, বন্ধুকে খুশি করার জন্য বন্ধু বলেছে আয় বন্ধু আয়, একটু নেশা করি, দুইজন মিলে একটু আনন্দ ফুর্তি করি, কয় বন্ধুর কথা তো রাখতেই হয়। এই কথা রাখতে গিয়া বন্ধুর কথায় ড্রিঙ্ক করে, এরকম আছে না নাই? বন্ধু সিগারেট পান করে, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করে, মা বাপকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করে, বন্ধু বান্ধবকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করে। বলেন তো দেখি, মানুষকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা কি জায়েজ আছে নাকি? জোরে বলেন, জায়েজ আছে? আল্লাহকে নাফরমানি করে দুনিয়ার কাউকে খুশি করা যায় না। দুই নাম্বার, আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ কিন্তু আপনাদেরকে আমাদেরকে সতর্ক করে বলছেন, ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুন একবার যদি তোমার শরীরের মধ্যে লাগে, শরীরের চামড়া জ্বালাবে, এমনকি তোমার কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম এত সহজ জিনিস নয়। একবার জাহান্নামে ঢুকলে বুঝতে পারবেন কেমন কঠিন আযাব। জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ হবে, যার শুরু আছে শেষ নাই, শেষ হবে না, সেখানে মৃত্যু হবে না, মানুষ জীবিত হবে না। রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য বলছেন, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য বলছেন। আমার সাথে একটু আপনারা কথা বলেন। ইনো যারা আইসইন, আপনারা সবর ছোট বড় একটা পরিবার আছে না নাই? জোরে মাতকা আসেনি? পরিবার বলতে আপনারা কিতা বুঝেন? পরিবার বলতে আমরা বুঝি মা বাপ, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন। ওটা নাইনি? ওটাও তো ছেলে মেয়েকে নিয়ে পরিবার, মা বাবাকে নিয়ে পরিবার, ছোট হোক বড় হোক, এক একটা পরিবার আমাদের সকলের আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তোর যে পরিবার, তুমি যে আব্বা পাইছো, আম্মা পাইছো, আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, তোমার যে পরিবার, ওই পরিবারটা কিন্তু তোমার নয়, ওই পরিবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি, পরিবারটা কিন্তু আমার দেওয়া। তোমার বাবাকেও আমি সৃষ্টি করেছি,
তোমার দাদাকেও আমি সৃষ্টি করেছি সামান্য এক ফোঁটা পানি থেকে। আবার দেখেন আমার দিকে তাকান, আমরা যারা বাবার বংশের গর্ব করি, দাদার বংশ নিয়ে গর্ব করি, কিন্তু ওই বাবার বংশ দাদার বংশ দিয়েছেন কে? এরে আরেকটা বংশ লইয়া গর্ব করি, এটা হইল ওর বাড়ির বংশ। কোনটা? ওর বাড়ি যদি একটু বালা হয়ে যায় আর পাওয়ারে ধরে না, যেন যাইন অনগিয়া খালি গফ মারেন আমার হৌরতা, আমার সম্বন্ধিকতা, আমার হোর বাড়ি এলাওতা আছে না নাই মাতক্কা? শ্বশুর বাড়ির গর্ব করেন, কিন্তু শোনেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দেন, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا। তিনি সেই আল্লাহ যিনি পানি থেকে তোমার বাবার বংশ, দাদার বংশ আর তোমার শ্বশুর বাড়ির বংশ তৈরি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা রব্বুল আলামিন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবার আসেন, আপনি যে বিয়ে করলেন, আপনি যে বউ পেলেন, স্ত্রী পেলেন, সন্তান পেলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা وجعل لكم من أزواجكم بنين। আরো আসতে হোক আল্লাহু আকবার। কুরআন খান হুনিয়া আল্লাহু আকবার হইলে গুনাহ হইব না। أزواجكم بنين وحفدة। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের স্ত্রী তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রীদের পেট থেকে তোমাদের বাচ্চা কাচ্চা আর নাতিনসা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার মাত বুঝি লেখক কাছাই স্ত্রী, ছেলে মেয়ে, নাতিনসা, বাপ মা, এটা খেয়ে দিছ জোরে মাতক কাকে ইনো মালিকানার কেউ আসেনি বালা করে বোঝেন যাক। আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলি দিয়ে আমাদেরকে বলেন, গোলাম বান্দা বান্দি, আমি হচ্ছি মূল মালিক, তোমাদেরকে রাখালের জন্য আমানতদার হিসাবে তোমাদের কাছে ছেলে মেয়ে দিলাম, তোমার সুন্দরী স্ত্রী তোমার কাছে দিলাম, আমানত হিসাবে রেখে দিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলি দিয়ে বলেন, আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া মাল আর আওলাদ এগুলি তোমাদের দুনিয়ার সৌন্দর্য হিসাবে দিয়েছে। এরপরে দেখেন আল্লাহ কি চমৎকার বলছেন, যে মাল আর আওলাদ নিয়ে তোমরা গর্ব করো, বাহ বাহ, ফুয়া ফাওয়ার বাদে যে পাওয়ার, আমার 3 ফুয়া 4 পড়ি, এই হয়েছে সেই হয়েছে, অনেক পাওয়ার চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বান্দা তোমার ছেলে আর মেয়ে এটা তোমার নয়, তুমি যেই ছেলে আর মেয়েকে নিয়ে গর্ব করো, ডাইরেক্ট আমি আল্লাহ ওটা তোমাকে দান করেছি। তবে আমরা যে ধন দৌলত, গাড়ি বাড়ির মালিক হইছি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলির মালিক মনে হয় আমরা। সম্পদটা দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, সম্পদ দিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? এটা কোরআনে আছে না নাই? আসুন দেখি কোরআনে কি আছে। সূরাতুল ইসরার 6 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আমি
আল্লাহ তোমাদেরকে মাল এবং সন্তান দিয়ে সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ পড়েন। সূরা নূহে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাল এবং আওলাদ দিয়ে মদদ করেছেন, সাহায্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বুঝে থাকলে বলেন মাল আর আওলাদ কে দিয়েছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথা শেষ করছি। মাল এবং আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, বান্দা দুনিয়ার সৌন্দর্যের জন্য মাল এবং আওলাদ তোমাদেরকে দিয়েছি, কিন্তু একটা কথা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাল এবং আওলাদ তোমাদের জন্য কল্যাণকর নয়। সব মাল তোমাদের জন্য উপকারী নয়, সব বউ কিন্তু তোমাদের জন্য উপকারী নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তোমাদের স্ত্রীদের মধ্যে কিছু স্ত্রী, তোমাদের বউদের মধ্য থেকে কিছু বউরা তোমাদের শত্রু, তোমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে কিছু ছেলে মেয়ে তোমাদের শত্রু। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ঈমানদার বলে দাবি করে শোনো, নিশ্চয় তোমাদের মধ্যে, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কিছু স্ত্রীরা, তোমাদের ছেলে মেয়েদের মধ্য থেকে কিছু ছেলে মেয়েরা তোমাদের শত্রু। বলেছেন কে? শত্রু না বন্ধু বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বলেছেন। সূরা তাগাবুনের 25 নম্বর আয়াত, সূরা আনফালের 18 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল, তোমাদের আওলাদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার মাধ্যম। এরপরে রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে ছেলে আর মেয়ে দিয়েছি এমনে এমনে শুধু তাকে বড় লোক বানায়া রোজগার করাবার জন্য নয়, তারে তুমি ডিসিএসপি বানাইবা এই জন্য নয়, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইবা এই জন্য নয়। আল্লাহ বলেন বান্দা তোমাকে দিয়া পরীক্ষায় ফেলে দিয়েছি, দেখি তুমি তোমার ছেলে মেয়েটাকে কোন দিকে কাজে লাগাও। শুধু দুনিয়া 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 মুখী করো না, আখিরাত মুখী তারে জিন্দেগি গঠন করাও। আল্লাহর কোরআন থেকে শেখাও কিনা, নামাজি বানাও কিনা, আল্লাহ ওয়ালা বানাও কিনা। রব্বুল আলামিন এই কথাটা জানতে চাইলেন। আমার মুসলমান ভাইরা, অভিভাবক যারা এখানে এসেছেন, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। আমি যদি আপনারা অকলরে হই যে আপনারা যারা বাচ্চা কাচ্চা আছেন, ফুয়াই নগুন আমরা টাইম বেশি লক্কা 5 লাখ টাকা করে দিমু বা 10 লাখ টাকা করি, আর খাই ও মাঠো আগুন লাগাইয়া ও বাচ্চান গুণ তরে আপনারা সামনে জ্বালাই লিমু। আচ্ছা হোক চাই আপনারা ইনো যারা আইসন কিতা 10 লাখ টাকায় বেচতে রাজি হইবানি? জোরে মাতক্কা রাজি হইবানি? মাঝখান্তনে 2-1 যারা উঠিয়ে যাইরা গিয়ে ফেটো মনে হয় বুক লাগিয়েছে নাই নি, যারা কোরআন রে ফিট দিয়া যাইরা রাসূলুল্লাহ ফরমায়েন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে এই কোরআন থেকে পথ দেখাইয়া দেখাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। ওমান জাআলা খালফাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, যারা কোরআনকে পিছনে ফেলে দেয় কোরআন তাদেরকে ধাক্কাইয়া জাহান্নামে নিক্ষিপ্ত করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন শুনতে যদি ভালো লাগে না, আপনি বুঝবেন বড় ধরনের শয়তান আপনাকে ধ্বংসন করেছে, আপনার ভিতরে ঈমান নাই। কি নাই? আল্লাহর নবী বলেন উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, 3 জায়গায় তুমি খোঁজাও তোমার ভিতরে ঈমান আছে কিনা। একটা জায়গা হলো ইনদা সিমাইল কোরআন, কোরআন শুনতে যদি আপনার ভালো না লাগে, কোরআন শুনতে যদি আমার ভালো না লাগে, আল্লাহর কালাম শুনতে যদি আপনার আমার পছন্দ না হয়, বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে কলব নাই। নবী বলেছেন তুমি নতুন করে আরেকটা কলবের জন্য আল্লাহর কাছে চাও। কথা খুব সংক্ষেপ, আমি পয়লা জিকে কইমু
ইনো যারা আইসেন আর বাচ্চা কাচ্চা পাইছেন এরারে যদি মানুষ বানাইতে না পারেন তে পরিণতি কি তৈব দুনিয়া আখিরাত। আর যারা বানাইছেন হাফিজ কোরআন আলেমে দ্বীন শেখ মোহাম্মদ আলী রহমতুল্লাহি আলাইহি, বাশখান্দি রহমতুল্লাহি আলাইহি, আলিমউদ্দিন সাহেব, শেখ এমনি রহমত হাফিজাহুল্লাহ, এরকম যারা বড় বড় আলেম হাফিজে দ্বীন বানাইছেন তাদের লাভটা কি দুনিয়াতে কি আখিরাতে কি, মাত্র 2টা পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা করে আমার কথা এখানে শেষ করব। শুনতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কথা বলছিলাম, যদি 10 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা দেই তাহলে কি আপনারা আপনাদের ছেলেকে বিক্রি করবেন? তো আওয়াজ করে বলেন, বিক্রি করবেন? এখানে যারা আসছেন বাপ, যদি দেখেন আপনার ছোট্ট বাচ্চাটাকে একটা বাঘ ধরে ফেলতেছে, সামনে বাঘ আসতেছে আর আপনার ছেলে বাঘের দিকে আস্তে আস্তে যাচ্ছে, বলেন তো দেখি বাপ আর মা তখন বলবে না না আমরা ঘরে বসে থাকি আর ফুয়ারে ফুড়িরে বাঘে খাইলাম, ইলা কোনো মা বাপ আসেননি। বাপ আর মা দৌড়াইয়া ফাটকিল্লাহান গিয়া বাঘর মুখো ফড়িয়া বাচ্চারে আনবারি না নামাতক্কা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে বললাম 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিব, আপনার সন্তানটাকে বিক্রি করে দেন, আপনার চোখের সামনে আমি আগুনে জ্বালাতে চাই। আপনি বললেন আমি রাজি না। বাঘের মুখে পড়লে আপনি আপনার জীবন দিয়ে সন্তানটাকে বাঁচাতে চান। ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাড়ি থেকে আমার মায়েরা যারা শুনতেছেন খেয়াল করে শুনেন, আমরা কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান যাদের আছে আপনারা একটু ফতোয়া দেন তো দেখি, সন্তান আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে ওই সন্তানটা যদি নামাজ পড়ে না, আপনার ছেলে যদি নামাজ না পড়ে, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, মোবাইলে গেম নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলে পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে, এরকম আছে না নাই? মোবাইলে ভিডিও দেখে, মোবাইলে অশ্লীল ছবি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ কিন্তু পড়ে না, আল্লাহর কোরআন পড়া জানে না, গান নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলে গান শুনে। আপনার মেয়ে নামাজ পড়ে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, পর্দা করে যায় না, বুরকা পরে যায় না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত জানে না। এরকম ছেলে মেয়ে যাদের আছে, বলেন তো দেখি, যার ঘরে আছে, আমার ঘরেও যদি আমার ছেলে মেয়ে এরকম থাকে, এ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে আওয়াজ করে বলেন। আমিরে শরীয়ত সাহেবের ছেলে যদি নামাজ পড়ে না, মদ পান করে, জেনা ব্যভিচার করে, আল্লাহ না করুক, গান নিয়ে ব্যস্ত থাকে, বলেন তো সে মনে হয় জান্নাতে যাবে? জোরে বলেন। ও ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নবীর ছেলে হওয়ার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, নবীর ছেলে হওয়ার পরে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে গেল, তার কারণ মানুষ হতে পারে নাই। ও ভাই জান, আমার বন্ধু, আমার চাচা জান, শুনেন, আমি আপনাদেরকে দয়া নিয়ে ভালোবাসা নিয়ে বলছি, যাদের কলিজার টুকরা সন্তান এমন আছে নামাজ পড়ে না, হিসাব এখন আপনারা নিবেন, আমি কিন্তু আপনাদের হিসাব নিতে চাই না। যার ঘরে ছেলে আছে কিন্তু নামাজ পড়ে না, মেয়ে আছে নামাজ পড়ে না, পর্দা করে না, কোরআন তিলাওয়াত জানে না, কোরআনের পড়া জানে না, ইসলামী শিক্ষা জানে না, হালাল হারাম বুঝে না, ইসলাম সম্পর্কে মোটেও জানে না, ওই ছেলে আর মেয়ে জান্নাতি না জাহান্নামী? তবে দুনিয়ার এখানে যে আগুন জ্বালাইয়া জ্বালানো হবে, জাহান্নামের আগুন মনে হয় তার চাইতে আরো একটু কম গরম। কি? জাহান্নামের আগুন আরো মারাত্মক। দুনিয়ার আগুনে আপনাকে বললাম 20 লক্ষ টাকা দিব, আপনি বললেন না হুজুর আপনার 20 লক্ষ টাকার প্রয়োজন নাই, আমি আমার ছেলেকে বিক্রি করে আমার চোখের সামনে আমি জ্বালাতে চাই না।
ও আমার ভাইজান, কিন্তু আপনার ছেলেটা ঘরে নামাজ না পড়ে, কোরআন তিলাওয়াত না শিখাইয়া, পর্দা না শিখাইয়া, ইসলাম না শিখাইয়া আপনি কিন্তু তাকে বখাটে বানাচ্ছেন। বখাটে বানানোর